এখান থেকে এক মামার হেল্প নিয়ে যাচ্ছি এখন বেশি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজীব বাজার। আমি নেত্রকোনা হচ্ছে বাস স্ট্যান্ডে নেমে একটা মামার হেল্প নিয়ে যাচ্ছি হচ্ছে রাজীব বাজার। রাজীব বাজার থেকে কারো হেল্প নিয়ে চলে যাব বেশি। অলরেডি হচ্ছে আমি রাজু বাজার চলে এসেছি, নেত্রকোনা রাজু বাজার। আর এখান থেকেই যাব হচ্ছে বেশি। মামা আমাকে রাজু বাজার পর্যন্ত এনে হেল্প করেছে। এটা হচ্ছে নেত্রকোনা পৌরসভা রাজু বাজার ব্রিজ এদিকে আছি। আহ, এখন দেখি কার কাছ থেকে হেল্প পাই কিনা। এখান থেকে 27 কিলো, বেশি হচ্ছে এখান থেকে 27 কিলোমিটার। আচ্ছা, এখন আমি কোন দিক দিয়ে গেলে আমার সবচেয়ে সুবিধা হবে? মামা ধন্যবাদ, ধন্যবাদ মামা। অনেক অনেক শুভ হলো। আহ মামা কিন্তু আমাকে হেল্প করলো একদম কোনো স্বার্থ ছাড়াই। দেখি কোনো অটো বা কোনো কিছু পাই কিনা। আচ্ছা, ভাইয়া, আমাকে একটু সামনে পর্যন্ত হেল্প করা যায়? আসলে আমি হচ্ছে 64টা জেলা ভ্রমণ করছি একদম বিনা খরচে, মানে মানুষের হেল্পের উপরে। তো যতদূর পারেন আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, হ্যাঁ না, ভাইয়ের নামটা কি? জুয়েল ভাই। আচ্ছা, আমি তো জুয়েল ভাইকে পেয়ে গেছি। জুয়েল ভাই আমাকে যাবো তো বীরেশ্রী, যতদূর যতদূর যেতে পারি, হ্যাঁ এটুকু কিন্তু হেল্প হবে। জুয়েল ভাই বাসা কি এদিকেই? আপনি যাবেন কয় কিলো? প্রায় মনে করেন এখান থেকে 2 কিলো হতো। আচ্ছা, 2 কিলো, যাক 2 কিলো অন্তত হেল্প কিন্তু পেলাম। এভাবে চলতেই থাকবে, 64 জেলায় এইভাবেই চলতেই থাকবে। ওকে ভাই। হ্যাঁ, ওকে ভাই, ধন্যবাদ, ভালো লাগলো। তাহলে হচ্ছে আমি এই সুদা যাবো, তাই না? হ্যাঁ ঠিক আছে, এমনি আরেকদিন দাঁড়িয়ে ভাই হ্যাঁ, সেলফি উঠে লাই। কি কিছু হয় কিনা। ভাইয়া, হ্যাঁ, আপনি কোন বন্ধু যাবেন? আমাকে একটু সামনে লিফট দেওয়া যাবে? আসলে আমি হচ্ছে ঢাকা থেকে এসেছি, মানে বিনা টাকায় সারা বাংলাদেশ ভ্রমণ করার একটা চ্যালেঞ্জ নিয়ে। সেক্ষেত্রে এ পর্যন্ত এসেছি বিনা টাকায়, বাট আমি যাবো বিদেশি। মানে জীবন তো আমাকে একটু হেল্প করতে পারেন, নিয়ে যেতে পারেন সামনে। কি কাজে বুঝতেছেন? মানে আমি হচ্ছে, আমার একটা চ্যানেল আছে, নাম হচ্ছে নাসিরউদ্দিন সবুজ। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, বিনা টাকায় সারা বাংলাদেশ ভ্রমণ করব। এই করে আমি বুঝতেছি কি মনে করেন এই ভ্রমণ করব সারা বাংলাদেশ, দেখবো বাংলাদেশের মানুষ কতটা হেল্পফুল বা কি। মানে আপনি যতদূর আমাকে হেল্প করতে পারেন, যদি একটু সামনে নিয়ে যেতেন। আমি যাবো বিদেশি আর কি। যাবে? এমনি নাসিরউদ্দিন সবুজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাইয়ের নামটা কি? আচ্ছা, আলমগীর ভাইয়ের কাছে কিন্তু আমি হেল্প পিসি ব্যাগটা একটু সামনে নিতে হবে মনে হয়, হয়তো বা তাহলে একটু ভালো হয় আর কি। বুঝতে বা জানতে পারবেন না, তো বাংলাদেশ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সে একাই একাই চলছি, আর চ্যালেঞ্জ নিয়েছি 64টা জেলায় ভ্রমণ করব। একটা হলো আমাকে পার হতে হবে। আর আজকে রাতটা হচ্ছে আমি বিরিশিরি থাকবো। কালকে জামালপুর অথবা হচ্ছে শেরপুর যাব। এখানে বেশিরভাগ হচ্ছে বাইকই চলাচল বেশি করে। আর যেহেতু হচ্ছে আমি ফ্রিতে যাচ্ছি, আমি জানি না আমাকে ফ্রিতে আসলে পারাপার করবে কিনা। আমি একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আসলে জায়গাটা কতটা সুন্দর। আসলে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমাকে এই এই এটা পার হতে হবে। ওটা পার হওয়ার পরে ওখান থেকে হচ্ছে আমি বিদেশে যেতে পারবো। এখন এখন যাচ্ছি, ঘোড়াঘাট যাচ্ছি, ওই ঘাটের ওখানে যাচ্ছি। যাওয়ার পরে দেখি রিকোয়েস্ট করে দেখি যে আমাকে পারাপার করে কিনা। না করলে ওয়েট করতে হবে, আবার পয়জনের কাছে যেতে হবে। আহ আমি জাস্ট ওয়েট করতেছি, যাচ্ছি। আমি জানি না আমাকে ফিতে নেবে কিনা।
আহ, আমি 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 ট্রাই করবো আমি ফিতে যাওয়ার জন্য। মামা মামা আহ, আচ্ছা আমি কিন্তু চলে আসছি। আর এখানে যে মাঝি আছে মাঝির সাথে আমি কথা বলবো আর দেখবো সে আমাকে আসলে শীতে পারাপার করে কিনা। বাট আমি এখনো কিন্তু বলে উঠিনি, না বলে উঠে গেছি যেহেতু আহ ছেড়ে দিচ্ছে, যেহেতু বোটটা ছেড়ে দিচ্ছে না বলে উঠে গেছি। আচ্ছা বাবা, এক মিনিট একটু কথা বলবো। আর যেহেতু টার্গেট একদম বিনা টাকায় 1 টাকা খরচ না করে সারা বাংলাদেশ ভ্রমণ করা, আর সেটা 100% থাকবেই। আর আসলে জায়গাটা অনেক সুন্দর কিন্তু, আর অনেক সুন্দর। আর কিছুক্ষণ পর কিন্তু ইফতারের সময় হয়ে যাবে। আর ইফতার করবো। না না, বিষয়টা এমন না, ভাড়া ভাড়া যে আমার কাছে নাই এমন না, অবশ্যই আছে। কিন্তু আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি 64 জেলা ঘুরবো 1 টাকা খরচ না করে। আমি থাকবো, খাবো, সবকিছু করবো 1 টাকা খরচ না করে 64 জেলা ঘুরবো। আর যেহেতু এটা ছেড়ে দিচ্ছে তার জন্য তাড়াতাড়ি উঠে পড়ছি। তাহলে আমি কি অনুমতি অনুমতি নিয়ে যেতে পারি? আচ্ছা ওকে মামা, মামার নামটা কি? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন মামা, আচ্ছা ধন্যবাদ। এখানে কিন্তু আমি শীতে পেয়ে গেলাম, হেল্প পেয়ে গেলাম। আর আর এখন আমার টার্গেট হচ্ছে বিরিশিরি যাবো। এখন দেখি কে আমাকে হেল্প করে বিরিশিরি পর্যন্ত নিয়ে যায়। যাত্রী হোক, তারপর আমি অপেক্ষা করি, আমি ইফতারি করবো তো কিছুক্ষণ পরে। তারপরে তারপর কোনটা এটা? আচ্ছা যে কোনো একটা কিনে যায়। যেতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মামার নামটা কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রকিবুল ইসলাম ভাই। আচ্ছা তাহলে আমি ইফতারি করি, ইফতারির পরে তারপর হচ্ছে ট্রাই করি, কিন্তু ইফতারিটাও ফ্রিতেই করতে হবে আমার, কারণ যেটা চ্যালেঞ্জ সেটা চ্যালেঞ্জ। কাছ থেকে হচ্ছে ওই 15 টাকা, সরি। আচ্ছা 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 আচ্ছা। আহ, আমাকে যে হচ্ছে হেল্প করতেছে সে তার সেই অটো, আহ, কি যেন নামটা বললো, আসলে নামটা আমি ভুলে যাই। তার কাছে 20 টাকা নিয়ে একটা পানি বোতল নিয়েছি, পানি 15 টাকা রেখেছি, আর 5 টাকা তাকে ব্যাগ দিয়ে দিব। আর এখন আমরা ইফতার করবো, এই কিছুক্ষণ পরে আজান দিবে, ইফতার করবো। ভাই 5 টাকা পাচ্ছে, ধরেন শেষ করব। আর ইফতারের জন্য হচ্ছে ওয়েট করলাম। ভাই আসলে অনেক ধন্যবাদ হেল্প করার জন্য। আসলে আমি জানার চেষ্টা করছি প্রতিটা জেলা মানুষ আসলে কতটা আন্তরিকতা, কতটা কি এটা। যাই হোক, এখন আমি বিরিশির দিকে যাচ্ছি। আর ওখানে চেষ্টা করবো ওখানে কোথাও থাকার জন্য, আর ওখানেই শেয়ারই করবো ইনশাল্লাহ। তো ইফতারির পর দেখা হচ্ছে। আচ্ছা এখন আছি হচ্ছে বরপাট্টা বাজারে, চলে আসছি। আহ আসলে চ্যালেঞ্জটা আসলে অনেক কষ্টকর। দেখি কোনো হেল্প পাই কিনা। আহ সামনের দিকে যাব আর ওখানেই আহ কোথাও অবস্থান করব। 64টা জেলা ভ্রমণ আসলেই একদম বিনা টাকায় সারা বাংলাদেশ ভ্রমণ। দেখি সামনের দিকে যে হাঁটতে থাকি, দেখি কোনো হেল্প পাই কিনা। যদি কোনো হেল্প পাই অবশ্যই হেল্প নিব। আহ, জানি না পাবো কিনা বস। আচ্ছা, বাংলাদেশের 64টি জেলা একদম বিনা টাকা ভ্রমণে আহ, আমি নাসিরউদ্দিন সবুজ চলছি, হেঁটেই চলছি হেঁটেই চলছি। আমি মেবি ভাবছিলাম
ওখান থেকে কোনো হেল্প পাবো, বাট ওইরকম কোনো হেল্প পাইনি। আহ, দেখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে ওকে ভাই, 1 মিনিট। আচ্ছা ভাই মনে হয় আমাকে আহ, ডাক দিয়েছে, আমি একটু যাচ্ছি। আহ, বিনা টাকা 64 জেলা ভ্রমণ আসলে আহ, দুর্গাপুর যাব, ওখানে যে কোনো রিসোর্ট বা কোনো খাবার হোটেলে অবশ্যই ফ্রিতে খাবো। এই চ্যালেঞ্জটা আসলে অনেক কষ্টকর, দেখি কতটুকু পারি। জানি না কতটুকু সম্ভব হবে। এই কারণ আহ যাবো, দুর্গাপুর যাবো। জি জি, আসলে আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি, হ্যাঁ, যে বাংলাদেশের 64টা জেলায় ঘুরবো একদম বিনা খরচে। মানে 1 টাকায় খরচ না করে 64টা জেলা আমি ঘুরবো। অলরেডি একটা জেলা কভার করেছি, এটা দ্বিতীয় জেলা। সব মানুষই হেল্পের উপরে, বুঝতে পেরেছেন? না ঠিক আছে, আচ্ছা আমি ওটা না আচ্ছা যদি আপনি আমাকে হেল্প করেন খুব, হ্যাঁ, আচ্ছা ওকে, ধন্যবাদ। আহ, আচ্ছা পিছিয়ে বসি। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই হচ্ছে আমাকে কিন্তু হেল্প করলো। যাবেন কোন দুর্গাপুর? আমি ডাকি না চৌরাস্তা বাজার যাব, দুর্গাপুর লাগে। আচ্ছা দুর্গাপুরে আগে, আর যে পর্যন্ত যতটুকুই হোক ততটুকু আমার হেল্প হবে, তারপরে আমি আবার যেতে পারবো, সমস্যা নেই। ছি, প্রথম টার্গেট হচ্ছে আমার ময়মনসিংহ বিভাগ। এর মধ্যে হচ্ছে ময়মনসিংহ ক্লিয়ার হয়ে গেছে, এখন নেত্রকোনা। এটা ক্লিয়ার করে কালকে শেরপুর অথবা হচ্ছে জামালপুর, এই দুটো যাব। এই চারটা জেলা কভার করে কয়েকদিন রেস্টে পরে আবার অন্য কোনো বিভাগে যাব। এইভাবে 64টা জেলাই কি কভার করব একদম বিনা খরচে। এই পর্যন্ত এসেছি 1 টাকা খরচ না করে, সব মানুষের হেল্পের উপরে। দোয়া করি আপনি অনেক দূরে নিয়ে যান। জি, দোয়া করবেন যেন মানে আমার যে চ্যালেঞ্জটা নিয়েছি, হ্যাঁ এই চ্যালেঞ্জটা সফল করতে পারি। এমন যে না আমার কাছে ভাড়া নেই বা আমি যেতে পারবো না এমন না, বাট এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নিচ্ছি, দেখি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। অলরেডি দুর্গাপুর চলে আসছি, এখন রাতের খাবার আর হচ্ছে থাকার ব্যবস্থা করতে হবে। রাতের খাবার থাকার ব্যবস্থা করতে হবে এখন। আহ আমি কয়েকটা হোটেল ট্রাই করব, সরাসরি কল করব, কল করে দেখি সেখানে একা থাকতে পারি কিনা। আহ, আজকে দুর্গাপুর থাকবো, কালকে সারাদিন দুর্গাপুর একটু ঘুরে তারপরে জামালপুর অথবা হচ্ছে শেরপুর চলে যাব। আসসালামু আলাইকুম। বস আমি হচ্ছে 2 মিনিট সময় পাওয়া যাবে কথা বলার জন্য? জি আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি হচ্ছে ঢাকা থেকে একটা ঢাকা থেকে এসেছি, হ্যাঁ। আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি, যেটা হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় ঘুরবো একদম বিনা খরচে, 1 টাকা খরচ না করে। সেক্ষেত্রে আমি এখন দুর্গাপুর আছি, তো অবশ্যই রাত হয়ে গেছে, থাকার বা একটু রেস্টের ব্যবস্থার প্রয়োজন। তো আপনার ওখানে কি আজকে রাত মানে ফ্রিতে থাকার কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে? মানে আমার পেজের নাম হচ্ছে এমডি নাসিরউদ্দিন সবুজ। মানে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি, 64 জেলা ঘুরবো একদম বিনা খরচে। এখন কি এখন দুর্গাপুরে আছি, দুর্গাপুর এই যে আপনার মোড়ে আছি। যদি বলেন তাহলে না আসবো আপনার ওখানে। হ্যাঁ এনআইডি কার্ড সবকিছু আছে, সমস্যা নেই। হোটেলের সামনে চলে আসলাম।
আহ দেখি রিসিপশনে যে কথা বলে দেখি। রিসিপশনে যে কথা বলে দেখি কি অবস্থা। আহ আজকে রাত অবস্থান করতে পারি কিনা এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, আমি ফোন দিয়েছিলাম। আমি হচ্ছে ঢাকা থেকে এসেছি। আমার টার্গেট হচ্ছে বিনা টাকায় সারা বাংলাদেশ মানে 64টা জেলা কি ভ্রমণ করব, সেটা 1 টাকা ইনভেস্ট খরচ না করে, থাকবো খাবো সব ফ্রিতে। তো যদি আজকে যেহেতু আপনাদের এখানে চলে আসছি, মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় জেলা, যদি কোনো থাকার ব্যবস্থা করে দিতে পারতেন তো একটু ভালো হতো। কালকে সকালে চলে যাবো আবার। জি জি, ঢাকা, আমার বাসা হচ্ছে ঢাকা রামপুরা। আমার হচ্ছে আইডি এমডি নাসিরউদ্দিন সবুজ, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই। এরকম আজকে রাত থাকবো, আর হচ্ছে সকালবেলা মানে ফোন টোন চার্জ দিব, সকালবেলা চলে যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ। একজন না আমরা চাই। ভাইয়ের নামটা কি? আব্দুল ভাই ঢালি। আচ্ছা, আরিফ ভাই আমাকে হেল্প করতেছেন, থ্যাংক ইউ। জি জি জি, হ্যাঁ চলবে, 100%। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এনআইডি কার্ড আমি সব কিছু নিয়ে আসতেছি, একটা মিনিট ব্যাগগুলো রেখে। আসলে ধন্যবাদ ভাইকে আমাকে হচ্ছে আহ থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি হচ্ছে হোটেল মাউন্টেন, হোটেলের নাম হচ্ছে হোটেল মাউন্টেন। এই হোটেলে হচ্ছে আজকে থাকবো, এটা দুর্গাপুর। কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া অনেক ভালো। হোটেল মাউন্টেন, মালিকের জন্য শুভকামনা রইলো। আমার জাস্ট একটা কথাই কিন্তু আমাকে, আমি জাস্ট একটা কল দিয়েছি, কল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে রেসপন্স করেছে। আর তারা কিন্তু আমাকে একটা রাত শীতে থাকার ব্যবস্থা করেছে। এখন আমি একটু ফ্রেশ হবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে বাইরে যাব হচ্ছে শীতে খাওয়ার জন্য। তো সবাই সাথে থাকবেন। এখন বাজে হচ্ছে রাত, এখন বাজে রাত হচ্ছে প্রায় 9:30 বাজে, 9:30 মতো বাজে। তো যেহেতু হচ্ছে ইফতারি পরে এখনো ওইরকম কোনো কিছু খাওয়া হয়নি। আহ, তো যেহেতু আমার চ্যালেঞ্জটা হচ্ছে ফ্রিতে খাওয়া, আমার চ্যালেঞ্জটা হচ্ছে ফ্রিতে থাকবো ফ্রিতে খাবো। যেহেতু আমি এখন আছি দুর্গাপুর আলহামদুলিল্লাহ আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, এখন শুধু খাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন ট্রাই করব কোথাও যে রাতে ডিনারটা শেষ করার জন্য, কোথাও গিয়ে রাতে ডিনারটা শেষ করার জন্য সেরকম কোনো হোটেল বা খাবার হোটেল খুঁজতেছি। ট্রাই করে দেখছি যে আহ, সম্ভব হয় কিনা। আহ, এটা হচ্ছে সাধারণত আমি একটা বাজারের মধ্যে আছি, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। মোটামুটি রেস্ট নিয়েছি। এখন একটা বাজারের মধ্যে আছি। এখন চেষ্টা করবো হচ্ছে রাতের ডিনারটা শেষ করার জন্য। আর সেটা অবশ্যই ফ্রিতে শেষ করতে হবে, ফ্রিতে ডিনারটা করতে হবে। দেখি সামনের দিকে যাই, দেখি কি অবস্থা পাই কিনা, ডিনার করতে পারি কিনা। হুম, আহ, এখানে তো, হ্যাঁ, হোটেল আছে তো, এখানে কি আমি কথা বলে দেখবো? আচ্ছা, একটু ট্রাই করে দেখি দেখি এখানে থেকে আমি পাই কিনা। হুম, ঠিক আছে। আসসালামু আলাইকুম, হোটেল ম্যানেজমেন্ট কি আছে আপনি? আচ্ছা, আমি হচ্ছে আহ, একটা চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে বিয়ে হয়েছি, 64 জেলা চ্যালেঞ্জ, মানে বিনা টাকায় সারা বাংলাদেশ ভ্রমণ করব। আর আজকে দিয়ে এই জেলা দিয়ে হচ্ছে আমার এটা দ্বিতীয় জেলা।
এ পর্যন্ত আমি 1 টাকা ছাড়া হচ্ছে কি প্রতিটা জেলা ভ্রমণ করেছি, থাকা খাওয়া সম্পূর্ণ সব জায়গায় ফ্রি। এখন আপনি আমাকে কি কোনো হেল্প করতে পারবেন কিনা? খাবার জন্য। জি, খাবার জন্য হেল্প করতে পারবেন কিনা? এটা হচ্ছে মানে আমি রাতে ডিনারটা করবো আর কি। আচ্ছা সমস্যা নেই, আমাদের খাবার কি আছে? মানে যা আছে নর্মাল হলেই হবে। আছে, একটু বাদ আছে। আহ, আপনারা আসেন, সময় মতো আসলেন না, খাওয়া তো- না না না, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা জাস্ট একটা চ্যালেঞ্জ যে আমি একদম বিনা খরচে আহ, আমাদের আচ্ছা কি আছে? চলবো যেটা আছে। হ্যাঁ চলবে, অল্প হলে চলবে। Just- আচ্ছা যাই হোক, ধন্যবাদ। ভাইয়ের নামটা কি? আমার নাম রাম হাজম। আচ্ছা আচ্ছা ভাই, এখানে কিন্তু আমি জাস্ট বেসিংটা করি। সারা বাংলাদেশ হচ্ছে ভ্রমণ করব একদম বিনা খরচে, 1 টাকা ইনভেস্ট না করে। এটা হচ্ছে আমার দ্বিতীয় জেলা, আর ডিনারটা এখানেই করে নিচ্ছি যা আছে তাই ইনশাল্লাহ। হচ্ছে ভাই, হ্যাঁ? হ্যাঁ জাস্টটাই হলে হবে, সমস্যা নেই, নর্মাল হলে হবে। যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর হ্যাঁ না, যাক, এই খাবারটা হলেই হবে। আর আমার চ্যালেঞ্জ অনুযায়ী যে আমি এগিয়ে যাচ্ছি, এটাই অনেক। রাখবো না। নতুন দিন তো, আমরা আগে হোটেলে কাজ করতাম, চাকরি করতাম আগে। আচ্ছা 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 হোটেলে চাকরি করার পরে আমরা এই যে নিজের করতেছি, 2 বছর চলতেছে। আচ্ছা, ধন্যবাদ। আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন, যে আপনাকে জাস্ট আমি একবার বলছি, আর বলার সাথে সাথে আপনার রাজি হয়ে গেছেন। এটাই মানে আমার হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি ঢাকা থেকে, যেটা নাকি আমি সারা 64টা জেলা ঘুরবো, আর 64 জেলায় 64 রাত থাকবো। ওই এখন তো রোজার মাস, যেহেতু হচ্ছে ডিনার করবো আর হচ্ছে সিয়ারি করবো, আর প্রতিটা জেলায় এক করে থাকবো, কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। একটা আর যাতায়াত করবো, গাড়ি ভাড়া এটাও ফ্রি। আর আলহামদুলিল্লাহ ঢাকা থেকে এবং তার চেয়ে 1 টাকা খরচ হয় নাই। আপনি আর সময় যে এই মনে চাইলে আসেন, সমস্যা নেই। এই যে আসছি, এখানে আর আসবো না, আবার অন্য জেলায় যাবো আর কি। তারপরে এখন আসছি বলার সাথে সাথে যে আপনি রেসপন্স করছেন, মানে এখন আপনাদের খাওয়া দাওয়া ভালো ঠিক নাই, আমার লাগছে। রাতের সাইড না না, আপনি যা দিচ্ছেন আপনার শুটকিটা কিন্তু আমার কাছে একদম বেস্ট লাগছে। আচ্ছা ভাইয়ের নামটা কি বললেন? আমার নাম হলো রাম হাজম। রাম আচ্ছা এটা হাজং সম্প্রদায় আমাদের। আচ্ছা আচ্ছা, একটু বুকিয়ে দিতে পারি? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। এটাই আমরা চাইছিলাম। খাওয়াতে পারছি, এই জন্য ধন্যবাদ, ভালো ভালো খাওয়াতে থাকবেন। পারলাম না। না না না, আমি বেস্ট, আমার কাছে শুটকিটা কিন্তু অনেক বেস্ট লাগছে। আপনাদের ধন্যবাদ। চাও খাওয়াতে পারতেছে না, পানি খাওয়াতে না না পারতেছে না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, সময় ভালো আসলে থাকবেন। দেখা করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি ময়মনসিংহ বিভাগে 4টা জেলা, 4টা জেলার মধ্যে ময়মনসিংহ জেলার 4টা জেলার মধ্যে ময়মনসিংহ আমি হচ্ছে ভিজিট করেছি, আর এখন আছি নেত্রকোনা দুর্গাপুর। তো ময়মনসিংহ থেকে দুর্গাপুরের রেসপন্সটা অনেক বেশি ভালো পেয়েছি, আর তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসাটা আমি বেশি পেয়েছি। যেটা সত্য সেটা তো অবশ্যই বলতে হবে, কারণ আমি ময়মনসিংহে আমার দেখা যাচ্ছে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট বিয়ার করতে হয়েছে, কিন্তু সে তুলনায় আমাকে কিন্তু নেত্রকোনা যে দুর্গাপুর, এই জেলাটায় আমাকে তাদের আপ্যায়ন, ভালোবাসা, সব দিক দিয়ে, মানে কোনো দিক দিয়ে কোনো কমতি রাখিনি। যাই হোক, ময়মনসিংহবাসী, আপনাদের ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ হচ্ছে নেত্রকোনা জেলা যারা থাকেন তাদের 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 জন্য শুভকামনা রইলো। আর অনেক অনেক বেশি ধন্যবাদ তাদের জন্য, কারণ নেত্রকোনাবাসী থেকে আমি যা পেয়েছি, আসলে এটা ভোলার মতো না। এটা এটা আসলে ভোলার মতো না, আর এটা ভুলতেও পারবো না। আহ তো আহ, আজকের মতো শেষ করে দেবো, দেখা হবে কাল। কাল যাব হচ্ছে, নয় হচ্ছে জামালপুর, নয় হচ্ছে শেরপুর, এই 2টা জেলা ভিজিট করে তারপর হচ্ছে ঢাকা যাবো। ঢাকা গিয়ে কয়েকদিন রেস্ট করে তারপরে নতুন কোনো জেলায় ভিজিট করবো।